দীঘা যাত্রার পর থেকেই দিলীপ ঘোষের জীবনে বানপ্রস্থ পর্ব শুরু। ব্রাত্য রাজ্য বিজেপির সব কর্মসূচিতে। দিলীপ ঘোষের দীঘা যাত্রার পর থেকেই ব্রাত্য হয়েছেন রাজ্য বিজেপির সমস্ত কর্মসূচিতে। অনেকের মতেই বানপ্রস্থ শুরু হয়ে গেছে বিজেপি নেতার জীবনে। বঙ্গ বিজেপির সব থেকে সফলতম রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কিন্তু বর্তমানে তিনি প্রায় সব কাজেই ব্রাত্য। বর্তমান বিজেপির কোনো কর্মসূচিতেই ডাক পাচ্ছেন না। যদিও বিজেপির অন্দরে গুঞ্জনা কেন্দ্র নেতাদের আপাতত দিলীপ ঘোষকে কোনো বৈঠক থেকেই ডাকার জন্য নিষেধ করেছেন। দিলীপ ঘোষের দীঘাযাত্রার পর রাজ্য বিজেপির সবথেকে বড় বৈঠক ছিল গত 6 মে। কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা উপস্থিত ছিলেন সেই বৈঠকে। রাজ্যের প্রথম সারির নেতানেত্রীদের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেছেন। রাজ্য বিজেপির সবথেকে গুরুত্বপূর্ণ বৈঠকেই ব্রাত্য ছিলেন দিলীপ ঘোষ। বিজেপির বর্তমান সবথেকে বড় কর্মসূচি হল অপারেশন সিঁদুরের সাফল্যে দেশ জুড়ে তিরঙ্গা যাত্রা, কিন্তু সেখানেও গরহাজির দিলীপ ঘোষ। তিরঙ্গা যাত্রা নিয়ে রাজ্য বিজেপিতে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তাতে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের নাম থাকলেও নাম ছিল না দিলীপ ঘোষের। তাই তখন থেকে স্পষ্ট হয়ে গেছিল তিনি বিজেপির সবথেকে বড় কর্মসূচিতে থাকছেন না। রাজ্য বিজেপির এক শীর্ষস্থানীয় নেতাদের কথায় দিলীপ ঘোষের রাজনৈতিক জীবনে বানপ্রস্থ পর্ব শুরু হয়ে গিয়েছে। নাম প্রকাশের অনিচ্ছা সেই নেতা জানিয়েছেন, লালকৃষ্ণ আডবাণীকে ধীরে ধীরে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে সেভাবেই দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হবে। তবে এই বিষয়ে দিলীপ ঘোষ নিজেকে যথেষ্ট সাবধান হয়ে উত্তর দিচ্ছেন। তিনি বলেছেন, বানপ্রস্থ একদিন সকলেই যেতে হয়, আমাকেও যেতে হবে, কিন্তু কবে যেতে হবে সেটা তো আমি ঠিক করব, অন্য কেউ ঠিক করবে না। দেখা যাক, ভবিষ্যৎ বলে দেবে কী হতে চলেছে। সম্প্রতি দিলীপ ঘোষ সস্ত্রীক দীঘায় জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন। সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন। সেই ছবি আর ভিডিও ভাইরাল হয়। দিলীপ ঘোষের দীঘাযাত্রার পর থেকেই সঙ্গে বঙ্গ বিজেপির নেতাদের দূরত্ব ক্রমশই বাড়তে থাকে। দিলীপ ঘোষের দীঘাযাত্রার পরেই শুভেন্দুর নাম না করে আক্রমণ করেন, পাল্টা দিলীপ ঘোষও নাম না করে শুভেন্দুকে নিশানা করেছেন। তা নিয়ে উত্তাল ছিল রাজ্য বিজেপি। দিলীপ ঘোষের দীঘাযাত্রার পর আরএসএসকে ডাক পড়ে দিলীপ ঘোষের, কিন্তু তাতেও দিলীপ ব্রাত্য থেকে গেলেন দলে। রাজ্য বিজেপির নাম প্রকাশের অনিচ্ছুক এক নেতার কথায়, সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না দিলীপ ঘোষের। বিয়ে করেও সমালোচনায় পড়তে হয়েছে, তারপর দীঘাযাত্রা, সেখানেও সমালোচিত হয়েছেন, তারপর সৎ ছেলের হঠাৎ মৃত্যু। সত্যি সময়টা ভালো যাচ্ছে না দিলীপ ঘোষের। তবুও দিলীপ ঘোষ একজন বিজেপির সফলতম রাজ্য সভাপতি। বিজেপির এতখানি সফলতার জন্য একমাত্র অংশীদার দিলীপ ঘোষ। দর্শক, এই দিলীপ ঘোষকে নিয়ে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট করবেন।